ইউটিউব জগতে ফেসবুক জগতে না আসলে বুঝতেই পারতাম না আমার যে এত ধৈর্য। তো আসসালামু আলাইকুম, শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করলাম, দুপুরের কাজ দিয়ে শুরু করলাম। এই তো আমি সব পরিষ্কার করে নিচে ধুলা, মানে এখন এই সিজনটাতে এত ধুলা হচ্ছে যে বৃষ্টি না হওয়া পর্যন্ত ধুলাটা একটু বেশি হবে। তো আমি রোজা রেখে কিভাবে ঘরের কাজগুলো একা হাতে সামলিয়ে নেই সেটাই সবার সাথে শেয়ার করে নিলাম। তো আমি কিচেন র্যাকটা যেটাও পরিষ্কার করে নিচ্ছি, এখন ডাইনিংটা একটু পরিষ্কার করে নেব। তো আসলে কি রোজা রেখে প্রথম 10টা রোজা খুব ভালোই কেটেছে। এখন মনে হয় রোজাগুলো একটু খুব কষ্টই হচ্ছে, জানি না সবার কি এরকমই হচ্ছে। এখন কিন্তু একটু রোদটা একটু কড়াই উঠছে। তো শেষের রোজাটি সবসময় একটু কষ্টই হয় রাখতে, দিনগুলো একটু বড় হয়ে যাচ্ছে। তো এখন ছেলেদের পড়ার টেবিলটা আমি একটু গুছিয়ে নেব, পরিষ্কার করে নেব। ছেলে মানুষ তো সবসময় একটু অগোছালো করে রেখে দেয়। তো ওদের টেবিলটা আমি একটু পরিষ্কার করে নেব। তো আসলে কি ইউটিউব বা ফেসবুক জগতে না আসলে বুঝতেই পারতাম না আসলে কি আমার অনেক ধৈর্য, এতটা ধৈর্য ধরে ভিডিও ছাড়ছি কোনো কাজই হচ্ছে না। মানে কি বলবো আর, কয়েকটা বছর ধরে এই ফেসবুকে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এত ধৈর্য নিয়ে, তো বোঝাই যাচ্ছে যে আমার কতটা ধৈর্য। তো আমি কাজ করে কিন্তু বিকালে আসরের নামাজ পড়ে রান্নার জন্য চলে আসলাম। তো আমি আজকে ইফতারির কোনো ভিডিও আর শেয়ার করব না। আজকে আমি যে রান্না করব সেই ভিডিওটাও শেয়ার করব। আজকে আমি আর ইফতারি বানাবো না, আজকে বাইরের থেকে ইফতারি কিনে নিয়ে আসবে। তো রোজ রোজ ইফতারি বানাতেও ভালো লাগে না, আবার ঘরে ইফতারি খেতেও ভালো লাগে না। তো আজকে আর ঘরে ইফতারি এই জন্য বানাবো না। তোর বাবা বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসবে, তো ওইটাই খাবো আজকে। তো আমি কারেন্টের চুলায় আমি একটু মুরগি মাংস বসিয়ে দিলাম, আর এখানে এই গ্যাসের চুলায় কিন্তু আমি একটু শুটকি রান্না করে নেব। তো জানি না কারা কারা আমার এই ভিডিওটা জুড়ে এখন পর্যন্ত আছেন। যারা যারা আছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। অবশ্যই লাইক দিবেন, আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো লাইক শেয়ার দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আমি সিম আলু দিয়ে শুটকিটা রান্না করে নেব। আর সাথে তো পাশে চুলায় মুরগির মাংসটা একটু লেয়ার মুরগি, তো একটু রান্না হতে সময় লাগবে, তো ওটা আমি চুলায় দিয়ে দিলাম আর এখানে শুটকিটা আমার হয়ে যাবে। তো যারা যারা আমার বন্ধু হতে চান প্লিজ সবাই পুশ কমিউনিটিতে এসে একটা লেটার রেখে যাবেন। আমি ঠিক সময় মতো আপনাদের কাছে আমি পৌঁছে যাব। কেউ ভিডিও নিচে এসে কমেন্ট করবেন, এতে কিন্তু আপনার পেজও ক্ষতি হয়, আমার পেজও ক্ষতি হয়। এমনকি আমি আপনাদের পেজটা খুঁজে পেতে খুব কষ্ট হয়। তো যাই হোক, যারা ধৈর্য সহকারে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিনিয়ত আমাকে এই সাপোর্টটি করে যাচ্ছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার মুরগি মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে নেব। তো আর ভিডিওটা আমি বেশি লম্বা করব না। তো রমজান মাসে সবারই কিন্তু কাজ একটু বেশিই থাকে, তো দেখা যায় সবাই বড় ভিডিও দেখতে চায় না, তো সময় করে দেখে না। তো সবাইকে বলবো প্লিজ আমার এই ছোট্ট ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখে নেবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।